হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। তো বেশ অনেকদিন পর তোমাদের সামনে কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, অফিস থেকে এসে একটা টানা লম্বা ঘুম দেওয়ার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে ব্রেকফাস্ট আর লাঞ্চে কী নিয়ে যাবো সেটা আমি ভেবেই পাচ্ছি না। তো দেখলাম ফ্রিজে রয়েছে কিছুটা ব্রেড, তো ভাবলাম ব্রেড আর বাটার নর্মাল ব্রেকফাস্টের জন্য নিয়ে যাই। আর লাঞ্চে কিন্তু একটা জিনিস বানানো যেতে পারে হেলদি। তো এই দেখো, আমি বাকি ইন্ডিয়ান মমসদের মতো কিন্তু মাখানার কৌটোতে ভরে নিয়েছি ওটস, আর ভাবছি আজকে ওটস দিয়ে কিছু একটা বানাবো। তো ওই যে একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, আর এখন এই ওটসটাকে ওই জলের মধ্যে ভিজিয়ে দেবো। কেউ চাইলে এটা দুধের মধ্যেও ভেজাতে পারো, অসুবিধা হবে না। তো আমি এইটুকু জলের মধ্যে অল্প একটু ওটস নিলাম, কারণ এটা ভেজার পর তো একটু ফুলেও যায়। তো আমার জন্য এইটুকুই ঠিক আছে, মানে লাঞ্চের একার জন্য। আমরা যারা প্রত্যেক দিন অফিস যাই কিংবা স্কুলে যাই, তাদের জন্য কিন্তু একটা জটিল প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন নিত্য নতুন লাঞ্চ বা ব্রেকফাস্টে আমরা কি নিয়ে যাব। তো আমিও এই কোয়েশ্চেনের সম্মুখীন হই, কিন্তু নিজে বুঝতে পারি না যে কী নিয়ে যাওয়া যায় নিত্য নতুন। সেই একঘেয়েমি খাবারই হয়ে যায় প্রত্যেক দিন। ব্রেড কিনলে আমি মনে হয় সপ্তাহের 5টা দিন আমি ব্রেড বাটারে নিয়ে যাই, কিংবা ব্রেড আর জ্যামই নিয়ে যাই। তো যাই হোক, ওর জন্য আজকেই নতুন এই আইটেমটা বানানোর ধান্দায় আছি আমি। তো দেখলেই ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, লঙ্কা। আর এখন এটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো আজকে বেসিক্যালি আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে ওটস অমলেট। তো আমি কিন্তু এর আগে কোনোদিনও ট্রাই করে দেখিনি, আজকেই হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি কীরকম হয়। আর এখন আমি কড়াইয়ে কিন্তু নিয়ে নিয়েছি এক চামচ ওই বাটার। আর এখন বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। তো এবার পুরো যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম ডিম, ওই ওটসের যে ব্যাটারটা ছিল, সেটাকে ভালো করে দিয়ে দিলাম। আর এটা হতে কিন্তু একটু টাইম তো লাগবেই, কারণ অনেকটা পরিমাণ রয়েছে। তো দেখো, মাঝখানে আমি খুলে দেখলাম যে কতটা কী হয়েছে, দেখলাম না এখনও সময় লাগবে। ওপরের এই যে ইয়েটা রয়েছে সেটা না ভালো করে গাঢ় হয়নি, আর গাঢ় না হলে আমি কী করে উল্টাবো। তো ওই দিকটা গাঢ় হয়ে যাওয়ার পর, শক্ত হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম, আর ফাইনালি নামিয়েও নিয়েছি। বেশ কিন্তু ভালো হয়েছে, দেখো একদম গোল কেকের মতো হয়ে গেছে। তো এটাকে ঝটপট করে কেটে নেব, কারণ এত বড় জিনিসটা তো আমার টিফিন বক্সে ধরবে না। তো ছোট ছোট করে পিস করে নেব কেকের সাইজের, যাতে ছোট ছোট করে আমার টিফিন বক্সে ধরে যায়। তাও আমার মনে হচ্ছে একটা টিফিন বক্সে তো ধরবেই না, আমাকে 2টো টিফিন বক্স নিতেই হবে এটার জন্য। আর দেখো কোয়ান্টিটি, আমি যতটা দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা হয়েছে। আমার তো মনে হচ্ছে এর থেকে একটুখানি কম যদি কোয়ান্টিটি আমি দিতাম, আমার জন্য তো অ্যাটলিস্ট ভালো হতো, কারণ আমি এতটা পুরো খেতে পারবো নাকি বুঝতে পারছি না। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, এটা অনেক ভালো হয়েছিল খেতে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।